রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে পৌষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী, সফল একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা শুনবো সফলা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতর মাহাত্ম্য। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সফল একাদশী ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। পৌষ মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথি মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথা বিষয় বলছি। এই ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী। নাগেদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল দেবতাদের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পবতী নগরে বাস করত। রাজা 4 জন পুত্র ছিল, কিন্তু তারা জ্যেষ্ঠ পুত্র লম্বক সর্বপর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ এবং বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিল। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। এখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো লম্ভক। কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে লম্ভক ধরা পড়ল, কিন্তু রাজাপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষের তলে পাপ বুদ্ধি লম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যর ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারের দিনে অতিবাহিত করল, কিন্তু রাত্রেতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষের তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী
লম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করে। এইভাবে অজ্ঞাতসারে লম্বকে সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রে লম্বক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্ঠ রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপরে রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাসী আশ্রমে গ্রহণ করল। অবশেষে মৃতকালে সে অশোক অভয়ন ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করে তিনি জাগতিক সুখ ও পরম মুক্তি লাভ করে। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। সফলা একাদশী ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য এখানেই সমাপ্ত হলো। 2024 সালে সফলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর 2024, বাংলা 9ই পৌষ 1431 বুধবার রাত 9টা 47 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 26শে ডিসেম্বর 2024, বাংলা 10ই পৌষ 1431 বৃহস্পতিবার রাত্রি 11টা 49 মধ্যে। 2024 সালে 1431 বঙ্গাব্দে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী ব্রত পালন করা হবে 26শে ডিসেম্বর 2024, বাংলা 10ই পৌষ 1431 বৃহস্পতিবার। ব্রত পালন করা হবে 27শে ডিসেম্বর 2024, বাংলা 11ই পৌষ 1431 শুক্রবার সকাল 6টা 22 পর থেকে সকাল 9টা 53 মধ্যে। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।